মানুষকে কতল করবে আবার জীবিত করবে। হাসিনা তো মারছে, জীবিত তার করে নাই। কিন্তু সামনের ফিতনা যেটা আইতাছে দাজ্জাল, ওইলো মারবে আবার জীবিত করবে। মানুষকে যা বলবে, এই বাপ মরছে কয় বছর আগে রে? 10 বছর। মা মরছে কবে? কয় 15 বছর। দেখতে মনে চায়? মরা মা বাপের চেহারা কার না দেখতে মনে চায়? দাজ্জাল বলবে, ঠিক আছে, আমি যদি তোর মরা মা বাপরে দেখাই এখন, তাহলে আমি যে খোদা মানবি তো? আল্লাহর কালামের গুরুত্বপূর্ণ একটা সূরা হলো সূরাতুল কাহফ। কেউ যদি সূরা কাহফ তিলাওয়াতকারী হয়, তাহলে আল্লাহর রাসূল বলেছেন, যারা সূরা কাহফ তিলাওয়াত করবে তাদেরকে দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবে। দাজ্জালের ফিতনা হলো উম্মতে মুসলিমার সবচেয়ে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা, ফিতনায়ে দাজ্জাল। আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। ওগো আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাই, কারণ দাজ্জালের ফিতনা জমিনে উম্মতে মুসলিমার ভেতরে সবচেয়ে বড় ফিতনা। এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, এক হাতে পানি আর এক হাতে আগুন। হের পানি খাইতে গেলে দোজখে পড়ে যাবে, হের আগুনে পড়ে গেলে জান্নাতে ঢুকে যাবে। মানুষকে কতল করবে আবার জীবিত করবে। হাসিনা তো মারছে, জীবিত তার করে নাই। কি শেখ হাসিনা কি করছে? মারছে, কিন্তু জীবিত করে নাই কারো। কিন্তু সামনের ফিতনা যেটা আইতাছে দাজ্জাল, ওইলো মারবে আবার জীবিত করবে। ফিতনাটা কি ছোট না বড়? হ্যাঁ, চিল্লে আওয়াজ করে বলেন, ছোট না বড়? বড় ফিতনা তো। মানুষ মারবে আবার জীবিত করব। শুধু কি জীবিত করবে? আল্লাহর রাসূল বলেন, অনেক আগে মরছে, হেডারেও কবর থেকে হাজির করবে। আসলে কবর থেকে হাজির করবে না। যেমন মানুষকে যা বলবে, এই বাপ মরছে কয় বছর আগে রে? 10 বছর। মা মরছে কবে? কয় 15 বছর। দেখতে মনে চায়? মরা মা বাপের চেহারা কার না দেখতে মনে চায়? দাজ্জাল বলবে, ঠিক আছে, আমি যদি তোর মরা মা বাপরে দেখাই এখন, তাহলে আমি যে খোদা মানবি তো? হ্যাঁ, এটা তো সম্ভব। তাহলে তো হইতেও পারে। ইবলিস শয়তান দাজ্জালের অনুগত হবে। ইবলিস শয়তান দাজ্জালের অনুগত হবে। ইবলিস শয়তানকে দাজ্জাল বলবে, ওর মৃত মা বাবার আকৃতি ধইরা ওর সামনে দাঁড়ায় যাও। তো মরা মা বাবার আকৃতি ধইরা সন্তানের সামনে ইবলিস খাড়ায় যাবে। এ মগা চৌধুরী এটা দেখে কইব, আপনি খোদা। যখনই খোদা বলবে আর তার জান্নাতে ঢোকার চেষ্টা করবে, আর সে দোজখে ঢুকে পড়বে, জাহান্নামের আগুনের ভেতরে নিক্ষিপ্ত হয়ে যাবে হাকিকতে। আর কিছু কিছু মুমিন আছে, এত সব তেলেসমাতি দেখানোর পরেও, যেমন হাসিনা অনেক তেলেসমাতি দেখাইছে। হাসিনা তেলেসমাতি কিন্তু মারাত্মক। অনেক তেলেসমাতি দেখাইছে, যেমন 70 রাকাত নামাজ পড়ার তেলেসমাতি। বুজুর্গ কাহাকে বলে, মাশাআল্লাহ, 70 রাকাত ডেইলি কোরআন শরীফ পড়তো বেচারি। প্রত্যেক উপজেলায় একটা করে মসজিদ বানাইছে। বাবে বুঝাইছে, আমার মতো মুমিন জমিনের ওপরে আর নাই। এটা তার তেলেসমাতি, দাজ্জালের তেলেসমাতি। এগুলো সব তেলেসমাতি দেখানোর পরেও যারা হাকিকতে মুমিন, তারা বলবে, এতদিন ছিল ইলমুল ইয়াকিন, চোখে দেখে বুঝছি তুই ওই বড় শয়তানটাই। সুতরাং তোর দলে যাওয়া যাবে না, আগুনে যাব, তোর দলে যাব না। দাজ্জাল তাকে আগুনে ফেলবে, কিন্তু আল্লাহর রাসূল বলেন, সাথে সাথে আগুনে পড়ার আগেই আল্লাহ তাকে কুদরতি কোলে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকায় দেবে।
তাহলে দাজ্জালের ফিতনা বড় ফিতনা। আল্লাহর রাসূল বলেছেন যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে তারা দাজ্জালের ফিতনার থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে। দাজ্জালের ফিতনার থেকে বাঁচার জন্য সূরা কাহাফ খালি ইমাম সাহেবের পড়া দরকার, আপনাদের পড়ার তো দরকার নাই। কি কথা কন না ঘেরে, আপনাদের পড়ার দরকার নাই। খালি মামুনুল হক পড়বো আর খালি সেবুল্লাহ পড়বো আর বাবনগরী হুজুর পড়বো আর সরমনের পীর পড়বো, ঈশা হুজুর পড়তেছে, মুরিদগর পড়ার দরকার নেই। তবলিগের আমির জুবায়ের সাহেব পড়বে, যারা মুবাল্লিগ তাগর পড়ার দরকার নাই। মামুনুল হক সাহেব পড়বে, তার আর কার পড়ার দরকার নাই। আইয়ুবি পড়বো, আপনাদের পড়ার দরকার নেই, নাকি ঠিক না? যদি দাজ্জালের ফিতনার থেকে হেফাজতে কেউ থাকতে চায় তাহলে সূরা কাহাফের তিলাওয়াত শিক্ষা গ্রহণ করা চাই, সন্তানদেরকে সূরা কাহাফ পড়ান চাই। তার মানে সূরা কাহাফ তো মাত্র এক লাইনের সূরা। কি স্যার হইছেন কি? আমার দিকে তাকান। সূরা কাহাফ কয় লাইনের সূরা? এক লাইন তো। সূরা কাউসারের সমান না? তাহলে ফালাক নাসের সমান তো। 12 পৃষ্ঠা ব্যাপী একটা সূরা, নুরানি নামাজ শিক্ষা বই দিয়া পড়ার কাম বাজে নাই। এটা পড়তে হইলে কোরআন পড়া শিখতে হয়, তারপরে পড়তে হয়। যারা শিখা পড়বে তারা দাজ্জালের ফিতনার থেকে হেফাজতে থাকবে, নবীর ওয়াদা। আর যদি কেউ এই সূরাতুল কাহাফ প্রতি রাতে পড়ে, প্রতিদিন যদি কেউ সূরা কাহাফ পড়ে, সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বহেন, আগে কইেন না, খবরটা দিয়ে লই। যদি প্রতিদিন সূরা কাহাফ পড়ে তাহলে জমিনের শিকি আদলি ছোট বড় যত ফিতনা আছে সব ফিতনার থেকে আল্লাহ তাআলা এই তিলাওয়াতকারীকে হেফাজতে রাখবে। আপনি ফিতনাই চিনেন না, নিজেও চিনেন না, নিজের ছেলেরেও চিনেন নাই। ফিতনা যদি না চিনে ও তো ফিতনায় পড়বেই। ফিতনা চিনার জন্য দরকার ইলমে দ্বীন। ফিতনা চিনার জন্য কি দরকার? জোরে আওয়াজ করে বলেন, ইলমে দ্বীন। ইলমে দ্বীন ছাড়া ফিতনা চেনা যায় না। এ কারণে কোনটা ফিতনা এটা আলেমরা জানে, গায়রে আলেম যারা তারা বুঝে না। সাধারণ পাবলিক বুঝে না যে সাদ সাহেবের ফতোয়াগুলা ফিতনা। সাধারণ পাবলিক বুঝে না, কারণ পাবলিকের কাছে ইলম নাই। সাদ সাহেব ফতোয়া দিছে মোবাইল পকেটে লয়ে নামাজ হইব না, এটা ফিতনা লেগে গেছে না? মোবাইল ছাড়া মানুষই তো নাই, তাহলে সবার নামাজ মাপ হয়ে গেছে। কারণ মোবাইল পকেটে স্ক্রিন টাচ থাকলে তো নামাজ হইব না। এটা যে একটা ফিতনা কথা, এই ফিতনা কথাটা যারা আলেম না তারা বুঝে না, কিন্তু মৌলবী বুঝছে যে ও ভেজাল লাগাইছে, ওনার এই কথার দ্বারাই ভেজাল লাগছে। ওরা আহলে হাদিসের মৌলবীরা কয় রাগ করে তালাক দিলে তালাক হয় না। যার ইলম নাই হে তো কইব আরাম পাইছি, ডেলি 3 তালাক দিমু রাগ করে, আর বউলে এসে থাকবো। তাতে বাচ্চা কাচ্চা যা হইব, হালাল জাদা হইব না হারাম জাদা হইব? যদি ইলম না থাকে আর এই কথার মর্ম যদি না বুঝে তাহলে পেশ লাগে কি লাগে না? কয় যদি খুরুজের রিহের ভেতরে যদি আওয়াজ না হয় তাহলে অজু ভাঙবো না। খুরুজের রিহ হয়েছে, বাতাস বেরিয়েছে, আওয়াজ হয় নাই, তাই অজু ভাঙবো না। যদি এমন কোনো ফতোয়া কেউ দিয়া বহে, যদি ইলম কালাম না থাকে তাহলে এটা যে ফিতনা ফতোয়া এটা বুঝবে না। এ কারণে আলেমরা ফিতনা চিনে। তবে পাবলিক দোয়া করবে, আল্লাহর রাসূল সবাইরে দোয়া শিখাইছে। আমার সাথে দোয়াটা একবার হইলো পড়ে আল্লাহ আর কি বলেন, আল্লাহুম্মা, এই জোরে বলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। কিছু ফিতনা আছে দেখা বোঝা যায়, আর কিছু ফিতনা আছে দেখা বোঝা যায় না। যেমন সাদিয়ানি ফিতনা বোঝা যায় না, খারিজি ফিতনা বোঝা যাইতো না। আগের যুগে ছিল খারিজি ফিতনা,